হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিক্কিস এডিটস। যেটা ভিডিও আপনারা প্রিভিউ এবং থাম্বনেল দেখতে পারলেন, তো এই ধরনের নিউ ইয়ার স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো অবশ্যই আপনারা এই ধরনের নিউ ইয়ার স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন, সেটা আমার কাইনমাস্টারের দ্বারা আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটাকে স্টার্ট করি আপনাদের ভ্যালুয়েবল টাইম নষ্ট না করে। আর হ্যাঁ, এই চ্যানেল যে নতুন ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওটি এডিটিং করব শুধুমাত্র একটি অ্যাপের জরিয়তে, সেটা হলো কাইনমাস্টার। এই কাইনমাস্টার আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। অর্থাৎ আপনারা যদি উইথাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার চাচ্ছেন তো তাহলে আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তৎক্ষণে গিয়ে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান। তো সেখানে আমি কাইনমাস্টার লিঙ্কটা দিয়ে রেখেছি উইথাউট ওয়াটারমার্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে প্লাস আইকন পাবেন এখানে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার রেশিওটা 9:16 সিলেক্ট করবেন। 9:16 সিলেক্ট করে আপনি এখান থেকে একটি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন। তো সেটা আমি ডিসক্রিপশনে রেখে দিয়েছি, তো আপনি সেখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা এটা আপনি সিলেক্ট করে আপনার ডিউরেশনটা কতটুকু রাখতে চান, ভিডিও ডিউরেশন তো 30 সেকেন্ডের মতো করতে পারেন। তো আমি 15 সেকেন্ডের মতো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট 15 সেকেন্ডের মতো করে নিলাম। তারপর আপনারা এটা আপনি এখানে জুম অ্যান্ড প্যানে ক্লিক করে আপনি এখানে ইকুয়ালি ক্লিক করবেন। ইকুয়ালি ক্লিক করে আপনি এখানে দুটো ফিঙ্গার দিয়ে এমনভাবে ফুল স্ক্রিন জুম করে নেবেন। এমনভাবে জুম করে নেওয়ার পর এখানে আপনি রাইটে ক্লিক করবেন। আর রাইটে ক্লিক করার পর আপনি এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করবেন, এফএক্স ইফেক্ট। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। তারপর এখানে বেসিক ইফেক্টস পাবেন, এখানে বেসিক ইফেক্টসে ক্লিক করবেন। তারপর এখানে একটি 𝒏𝒡 ব্লার নামের অপশন পাবেন, তো এখানে 𝒏𝒡 ব্লারে ক্লিক করবেন। 𝒏𝒡 ব্লারে ক্লিক করে আপনি এখানে ব্যাগের দিকে চলে আসবেন। ব্যাগের দিকে চলে গিয়ে তো আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী এটা আপনি লাস্ট পর্যন্ত করে দেবেন। লাস্ট পর্যন্ত করে দিয়ে আপনি প্রথমের দিকে এসে আপনি এটা এমনভাবে ধরে ফুল স্ক্রিন করে দেবেন। এমনভাবে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনি এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে গিয়ে আপনি এখানে 2 দেওয়া থাকবে, তো এখানে 5-এর মতো করে নেবেন। তো এখানে 5-এর মতো করে নেবেন। 5-এর মতো করে নেওয়ার পর এখানে আপনি রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে ফটো দিয়ে আপনার ভিডিওটি এডিটিং করতে চান, আপনার নিজের ফটো অর্থাৎ অন্য কারো ফটো, তো সেই ফটোটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো তার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনি সেই ফটোটি এখানে নিয়ে নেবেন। তো আমি সেই ফটোটি এখানে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এমনভাবে চলে আসবে, দেখতে পারলেন ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। তো উইথাউট ব্যাকগ্রাউন্ড কেমনভাবে করবেন তো সেটা আমি লাস্টে দেখাই দেবো। ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, এক ক্লিকে চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আপনি এটা এমনভাবে অ্যাডজাস্ট করে সাইজ করে নেবেন। এমনভাবে সাইজ করে নেবেন, আপনার মন ইচ্ছা মতো এমনভাবে সাইজ করে নেবেন। তো আমি এমনভাবে সাইজ করে নিচ্ছি। সাইজ করে নেওয়ার পর আপনি এখানে এটা ফুল স্ক্রিন করে দেবেন, ফুল ভিডিওতে দিয়ে দিবেন ভিডিও ডিউরেশন অনুযায়ী। তারপর এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনি এখানে একটি ট্রি পাতা পাবেন, গাছের পাতা পাবেন। তো সেটা আমি ডিসক্রিপশনে রেখে দিয়েছি, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে তো আপনার সেই গাছের পাতাটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে এই গাছের পাতাটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নেওয়ার পর এখন এমনভাবে রোটেট করে এদিকে ঘুরে নিয়ে আপনি এটা অল্প জুম আউট করে নিয়ে এমনভাবে জুম আউট করে নিয়ে এইদিকে আপনি এইদিকে বসায় দেবেন। এমন করে আপনি জুম ইন জুম আউট করে আপনি অ্যাডজাস্ট করে এইদিকে এমনভাবে বসায় দিবেন। তো এমনভাবে বসায় দেবেন। এমনভাবে বসায় দেওয়ার পর ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনি লাস্ট পর্যন্ত করে দেবেন। তো আমি লাস্ট পর্যন্ত করে দিলাম। তারপর এখানে রাইটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে। 2023 হ্যাপি নিউ ইয়ার একটি ইমেজ পাবেন আমার ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে তো আপনি এখানে অ্যাড করে নেবেন। তো তার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে তো সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে এখানে স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করে আপনি একটি ক্লিক করে ব্যাগের দিকে চলে যাবেন। ব্যাগের দিকে চলে গিয়ে আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী এটা আপনি লাস্ট পর্যন্ত করে নেবেন। তো লাস্ট পর্যন্ত করে নেওয়ার পর আপনি এটা আপনি টান দিয়ে উপরের দিকে নিয়ে আপনি এখানে অ্যাডজাস্ট করে এখানে বসায় দিবেন। তো অ্যাডজাস্ট করে এমনভাবে বসায় দিবেন আপনার ইচ্ছা মতো যেখানে ভালো হয়। তো এমনভাবে বসায় দিলে ভালো হবে। তো এমনভাবে বসায় দিবেন, অল্প জুম আউট করে নেবেন। এমনভাবে জুম আউট করে নেবেন।
জুম আউট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, তো এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে আপনি দ্বিতীয় নাম্বারটা কন্ট্রাস্টটা 100% প্লাস করে দেবেন, তারপরে স্যাচুরেশনটা 100% প্লাস করে দেবেন, তারপর এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করে তো আপনাদেরকে এখন আরেকটি কাজ করতে হবে। আপনার যদি আপনার নিজের পছন্দের গান অ্যাড করতে চান, তো এখানে অডিওতে ক্লিক করে আপনার এখানে গান আপনি অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটি গান অ্যাড করে দিই, তো আমি এখানে একটি গান অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে এই গানটি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর রাইটে ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নেবেন। তো দেখেন আমার গানটি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখন আরেকটি কাজ করতে হবে। আপনাদেরকে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হবে আমার ডিসক্রিপশন থেকে। সেই টেমপ্লেটটা আপনি এখানে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে তো আপনারা সেই টেমপ্লেটটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি সেই টেমপ্লেটটা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আপনি প্রথমের দিকে থেকে লাস্ট পর্যন্ত, ভিডিওর লাস্ট পর্যন্ত করে দিয়ে দেবেন। তারপর যেটা এক্সট্রা পার্ট থাকবে তো এটা সিলেক্ট করে এখানে কেচিতে ক্লিক করে এখানে ট্রিম টু রাইটে করে দেবেন। রাইট করে দেওয়ার পর আপনি এটা অ্যারোতে ক্লিক করে ব্যাকের দিকে চলে যাবেন। তারপর আপনি এখানে স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। এখানে দ্বিতীয় নম্বর অপশানটিতে স্প্লিট স্ক্রিনে ক্লিক করার পর আপনি এখানে দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করবেন। এই দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করে এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি ফুল স্ক্রিন হয়ে গেল, কিন্তু আপনার পুরোটা গ্রিন স্ক্রিন হয়ে এসেছে। তারপর আপনি এটা সিলেক্ট করে আপনি স্ক্রল করে নিচের দিকে গিয়ে আপনি এখানে ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর আপনি ক্রোমা কিটা ইনেবল করে দেবেন। দেখতে পেলেন আপনার যেটা নিউ ইয়ারের উইশের তো সেটা আপনি স্টাইলিশ হয়ে এসেছে। তো দেখতে পেলেন কেমন স্টাইলিশ হয়ে এসেছে। এখন আপনাদেরকে লাস্ট একটি স্টেপ আছে, তো সেটা করতে হবে। সেটা হলো একটি টেমপ্লেট আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফ্ল্যাশ টেমপ্লেট, ফ্ল্যাশ ইফেক্টটা আপনি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ফ্ল্যাশটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আপনি এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে তো সেই ফ্ল্যাশটা আপনি এখানে ফ্ল্যাশ ইফেক্টটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ফ্ল্যাশ ইফেক্টটা এখানে এসে গেছে। তো এসে যাওয়ার পর আপনি প্রথমের দিকে পর্যন্ত নিয়ে নেবেন। তারপর এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। তারপর এখানে দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে দিয়ে চলে যাবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে আপনি ব্লেন্ডিং নাম্বার অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে আপনি স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর আপনার ভিডিও লাস্ট যেগুলো এক্সট্রা পার্ট আছে তো সেখানে আপনি এটা অ্যারোতে ক্লিক করে আপনি নিচের দিকে উপর দিকে স্ক্রল করে আপনি এখানে কেচিতে ক্লিক করে আপনি এখানে ট্রিম টু রাইট করে দেবেন। ট্রিম টু রাইট করে দেওয়ার পর আপনার এক্সট্রা পার্টগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আপনি এখানে একটি কাজ করবেন। তো প্রথমের দিকে অল্প এখানে স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করবেন। আর অল্পটুক গিয়ে এতটুক গিয়ে তো সেম স্প্লিট হেড অ্যান্ড অ্যাট প্লে হেড মারবেন। তারপর অল্পটুক গিয়ে সেম স্প্লিট অ্যাট প্লে হেড মারবেন। তারপর এতটুক গিয়ে স্প্লিট হেড অ্যাট প্লে হেড মারবেন, স্প্লিট অ্যাট প্লে হেড মারবেন। তারপর অল্পটুক গিয়ে এটা মারবেন। তারপর এতটুক গিয়ে স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করবেন। তারপর অল্পটুক গিয়ে সেম এটাতে ক্লিক করবেন। তারপর অল্প লাস্টের দিকে গিয়ে সেম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যেগুলো ছোটো ছোটো পার্ট আছে তো এটা আপনি সিলেক্ট করবেন এটা করে আর ডিলিট অপশানটিতে ক্লিক করবেন। ছোটোগুলো সিলেক্ট করবেন আর এখানে ডিলিট অপশানটিতে ক্লিক করবেন। ছোটোগুলো সিলেক্ট করবেন আর ডিলিট অপশানটিতে ক্লিক করবেন। তো সেম টু সেম ছোটোগুলো সবগুলো আপনি এখানে এমন করে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আমার ভিডিওটা দেখতে পেলেন সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে। তো আপনাদেরকে একবার চালু করে দেখা দেয় ভিডিওটা। তো দেখতে পেলেন আমার ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন এই ধরনের আপডেট পেয়ে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বিজি। তো বিজি সার্চ করার পর আপনি এখানে বিজি রিমুভ লেখা আসবে। তো বিজি রিমুভ আপনি এখানে লিখে দিবেন। তো বিজি রিমুভ আমি এখানে লিখে দিলাম। বিজি রিমুভ লিখে দেওয়ার পর আপনি এখানে একটা সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে একটি অপশন পাবেন আপলোড ইমেজ। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার এখানে আপলোড ইমেজের অপশন দিবে। তো এখানে আপনার একটি ফটো এখানে আপলোড করে নেবেন। তো আমি এখানে সাপোজ একটি ফটো এখানে আপলোড করে নিলাম। তো আপলোড করার পর এখানে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর আপনার অরিজিনাল ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে চলে আসবে। তো দেখেন লাইভ প্রুফ দেখা দিচ্ছে আপনাদেরকে। তো আপনার এখানে আপনার রিমুভ হয়ে আসবে ব্যাকগ্রাউন্ডটা। এই দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে এসেছে। তো দেখতে পেলেন আমার এই ফটোটির কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই এখন। তো আগে কিন্তু ডিএসএলআর ফটোর ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেটা রিমুভ হয়ে উইদাউট ব্যাকগ্রাউন্ড হয়ে এসেছে। তারপর এখানে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার এই ফটোটি আপনি এখানে সেভ করে নেবেন। তো দেখতে পেলেন এই দেখেন আমার ফটোটি এখানে সেভ হয়ে গেছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো এইরকমভাবে আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন ভিডিও এইটুকুই।